শ্রী শব্দের অর্থ হলো সুন্দর, আর বাস শব্দের অর্থ হলো বাবা বাসা। দেখো, শ্রীবাসঙ্গন যে শুধুমাত্র নবদ্বীপে আছে সেটা কিন্তু নয় বাবা। শ্রীবাসঙ্গন খুঁজলে কিন্তু আমাদের প্রত্যেকটা ভক্তের হৃদয় মাঝেই শ্রীবাসঙ্গনকে খুঁজে পাওয়া যায়। শ্রী শব্দের সুন্দর আর বাস শব্দের অর্থ হলো বাসা। অর্থাৎ এই বাসাটা যদি কখনো ভালো তৈরি করা যায়, তাহলে এই বাসা পরে আমার ভগবান তিনি সদা সর্বদাই বিরাজ করেন। এই যে শ্রীবাস পণ্ডিত, এই শ্রীবাস পণ্ডিত কিন্তু প্রথম জীবনে আমার প্রভুর ভক্ত ছিলেন না বাবা। কেন ছিলেন না? কারণ এই শ্রীবাস পণ্ডিত ছোট থেকে ন্যায় বিদ্যা নিয়ে পড়াশোনা করবার জন্য শ্রীবাস পণ্ডিতের ভেতরে ছিল একটা বিদ্যার অহংকার। এ জগতে আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু মাগো 4 প্রকারের অহংকার থাকে। কারোর হয়তো বিদ্যার অহংকার, কারোর রূপের অহংকার, কারোর ধনের অহংকার, ঐশ্বর্যের অহংকার, আবার কারোর হলো জাতের অহংকার। তাহলে শাস্ত্র বলছে জগতে আমাদের এই 4 প্রকারের অহংকার হয়। তো শ্রীবাস পণ্ডিত ছোট থেকে ন্যায় বিদ্যা নিয়ে পড়াশোনা করবার জন্য শ্রীবাস পণ্ডিতের মধ্যে ছিল অগাধ পাণ্ডিত্য। আর যেহেতু তার মধ্যে পাণ্ডিত্য ছিল বাবা, তা সে সমস্ত কিছুটাকে যুক্তি তর্ক দিয়ে বিচার করতে। দেখো, যেমন আমাদের ঘরের ছেলে মেয়েদের যদি আমরা কোনো কথা বলি বা সহজে কিন্তু মানতে চাই। আগেকার দিনে আমাদের পিতামাতারা যেমন সন্তানের উপর, যেমন ভগবানের উপর আগেকার দিনে বাবা মায়েরা বিশ্বাস করতেন, আমাদের ঘরের ছেলেমেয়েরা কি সেটা করতে পারে? পারে না। তার কাছে যদি কোনো কথা বলা হয়, সে আগে আপনাকে বলবে, বাবা তুমি যে কথাটা বলছো এর পেছনে যুক্তি কি আছে? আমি যে কথাটা মানবো তার পেছনে যুক্তি কি আছে আগে বুঝিয়ে দেয়, তারপরে তোমার কথাটা মানব। তাহলে আমাদের ঘরের সন্তানদের ভেতরে আছে তীব্র যুক্তি বাবা। কেন? কারণ তাদের ভেতরে আছে বিদ্যা। আর এই শ্রীবাস পণ্ডিতের ভেতরে বিদ্যা থাকার কারণে, যেহেতু সে শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছে বলে অগাধ পাণ্ডিত্যের কারণে সে সমস্ত কিছুটাকে কিন্তু বাবা যুক্তি তর্ক দিয়ে বিচার করতে। কিন্তু ঘটনাটা ঘটে গেল সেই দিন। কোন দিন? শ্রীবাস পণ্ডিতের যেদিন 17 বছর বয়স হলো, যেদিন 17 বছর বয়স হলো শ্রীবাস পণ্ডিতের, তা হঠাৎ একদিন শ্রীবাস পণ্ডিত, মনিটর বেড়াতে হবে দাদা, মনিটর কমালে চলবে না, ডিলে দিয়ে রাখতে হবে। স্বপ্নের ভেতরে, ঘুমের ভেতরে হঠাৎ করে দেখতে পেলেন যে এক দীর্ঘদেহী পুরুষ শ্রীবাসকে এসে স্বপ্নাদেশ করছে, শ্রীবাস, শ্রীবাস শোনো শ্রীবাস, দেখতে দেখতে তোমার জীবনের 17টা বছর তুমি অতিক্রম করে দিলে। তো শ্রীবাস পণ্ডিতের যেদিন 17 বছর বয়স হলো মা, হঠাৎ এক দীর্ঘদেহী পুরুষ স্বপ্নের ভিতরে শ্রীবাসকে দর্শন দিল, দিয়ে বলছে, শ্রীবাস দেখতে দেখতে তোমার জীবনের 17টা বছর তুমি অতিক্রম করেছ। এমন স্বাদের দুর্লভ মনুষ্য দেহ পেয়ে, কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, এত সুন্দর এই শ্রীধাম নবদ্বীপে এসে জন্মগ্রহণ করেও হরিবলা দেহ পেয়ে তুমি শ্রীবাস একটি বারের জন্য আমার গৌর হরির ভজনা করলে না শ্রীবাস। আমার গৌরবলা বদন পেয়ে তুমি একটি বারের জন্য তাকে স্মরণ করলে না। শুনে রাখো শ্রীবাস, আজ যে কোনো সময়ে তোমার মৃত্যু ঘটবে। যেই না শ্রীবাস পণ্ডিতকে বলল যে আজ তার মৃত্যু ঘটবে মা, সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিতের তন্দ্রা ছুটে গেল, মানে ঘুম ভেঙে গেল। আর যেই ঘুম ভেঙে গেল, শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে, ওরে মো, এত সুন্দর দুর্লভ মনুষ্য দেহ পেয়ে
কৃষ্ণ ভজনের দেহ পেয়ে, এত সুন্দর হরি বলা দেহ পেয়ে আমি আমার জীবনের 17টা বছর অতিক্রম করে দিলাম। দয়াময়, এই দেহ দিয়ে আমার তো হরি ভজন করা হলো না, আমার যে কৃষ্ণ ভজন করা হলো না প্রভু। আজ তো আমার মৃত্যু ঘটবে, তাই মৃত্যুর পূর্বে অন্তত একবার হলে আমি গঙ্গায় স্নান করে আসি। অন্তত বলতে তো পারবো যে মৃত্যুর পূর্বে একবার হলেও আমি গঙ্গায় স্নান করেছি। শ্রীবাস পণ্ডিত যখন আজকে গঙ্গায় স্নান করতে গেল মা, স্নান করে যখন শ্রীবাস পণ্ডিত ফিরে আসছে, পথের ধারে দেবানন্দ পণ্ডিত অগণিত ভক্তকে নিয়ে আজকে শ্রীমদ্ ভাগবত কথা আলাপন করছে। শ্রীবাস পণ্ডিত মনে মনে চিন্তা করছে, মা আজকে তো আমার মৃত্যু ঘটবে, তাই মৃত্যুর পূর্বে একবার হলেও আমি শ্রীমদ্ ভাগবত কথা শ্রবণ করে নিই। তাই আজ যেই না ভাগবত আসরে এসে শ্রীবাস পণ্ডিত বসলেন, বাবা আজকে ভাগবত কথা শুনতে শুনতে একটা উঁচু ঢিপির উপর থেকে আছাড়কে অচৈতন্য হয়ে পড়লেন শ্রীবাস পণ্ডিত। আর যে অচৈতন্য হয়ে পড়লেন, দেবানন্দ পণ্ডিত ছুটতে ছুটতে এসে শ্রীবাস পণ্ডিতকে কোলের ভেতরে নিয়ে তার চোখে মুখে জলের ছিটা দিতে লাগলো। আর যেই না জলের ছিটা দিল, শ্রীবাস পণ্ডিতের আজকে চৈতন্য ফিরে এলো। আর যেই চৈতন্য ফিরে এলো, ছুটে গিয়ে বৈষ্ণবের চরণটা জড়িয়ে ধরে বলছে, বৈষ্ণব আজ তো আমার মৃত্যু হয়ে যাচ্ছে, কিন্তু না জানি কোন ভাগ্যের ফলে আমি গঙ্গা স্নান করতে এসে আপনার শ্রী বদনে আমি ভাগবত কথা শ্রবণ করতে বসলাম। আর যেহেতু আমি আপনার বদনে ভাগবত কথা শ্রবণ করছিলাম, যেহেতু আমি ভাগবত আসরে বসেছিলাম, তাই সে আমাকে নিতে এসেছিল, কিন্তু আমি হরি কথা শোনার জন্য সে আমাকে নিয়ে যেতে পারলো না। কিন্তু সে যে এসেছিল এটা বোঝানোর জন্য আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। নিতাই গৌর হরি গৌর হরি বৈষ্ণব, তাই আপনার কৃপায় যখন পুনরায় এই দেহ আমি ফিরে পেলাম, তাহলে আজ থেকে আমার এই দেহটাকে আমি শুধুমাত্র গৌর চরণে সমর্পণ করব। আজ থেকে আমি জানব আমার দেহের একমাত্র মালিক হলেন আমার মহাপ্রভু। তাই মাগো সেই দিন থেকে শ্রীবাস পণ্ডিত নিজের দেহকে গৌর চরণে সমর্পণ করে দিলেন। আর সমর্পণ শুধু করলেও বলেই তো বলা হয় না মা, এমনভাবে সমর্পণ করে দিয়েছিল যে একদিন শ্রীবাস অঙ্গন মাঝে আমার মহাপ্রভু হরিনাম করছে। হরিনাম করতে করতে হঠাৎ শ্রীবাস পণ্ডিত শুনতে পেলেন যে ভেতর থেকে একটা ক্রন্দনের ধ্বনি ভেসে আসছে। ছুটতে ছুটতে যেই না ঘরের ভেতরে প্রবেশ করলেন, দেখে স্ত্রী মালিনী দেবী বসে বসে কাঁদছে। শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, হ্যাঁ গো মালিনী, কি হয়েছে তোমার, কাঁদছো কেন? স্বামী, আমি কাঁদছি কেন জানো? এই কিছুক্ষণ পূর্বে তোমার আর আমার একমাত্র নয়ন বড়ি, আমার মহাবলা একমাত্র সম্পদ, আমার পুত্র কৃষ্ণদাস যে জনমের মতো সংসার মায়াকে পরিত্যাগ করেছে, সে যে আর আমাদের কাছে নাই। স্বামী, আমাকে মা বলে ডাকবার মতো যে আর কেউ আমার কাছে নাই। আমাদের পুত্র কৃষ্ণদাস যে মারা গেছে। কে বললে? আমার পুত্র কৃষ্ণদাস মারা গেছে। মালিনী, এত বড় ভাগ্যের কথা। দেখেছো বাবা, ভক্ত কাকে বলে? মালিনীকে ডেকে বলছে, হ্যাঁ গো মালিনী, বলতে পারো আমার সন্তানের মতো ভাগ্য এই জগতে কয়জনার হতে পারে যে ঘরে আমার মহাপ্রভু হরিনাম করছে। আজ আমার সন্তান প্রভুর বদনে হরিনাম শুনতে শুনতে এই সংসারের মায়াকে যে পরিত্যাগ করেছি গো মালিনী। তুমি তোমার নয়নে জল দ্বারা
আমাদের সন্তানের যাবার পথটাকে তুমি পিচ্ছল করে তুলো না গো মালিনী। তুমি ওর জন্য কেঁদো না মালিনী, তুমি কেঁদো না। আর শোনো মালিনী, তোমার কান্নার ধ্বনি যদি আমার মহাপ্রভু শুনতে পায়, তবে তার হরি নামে যে বিঘ্ন ঘটবে ভাবিনি। আর আমার মহাপ্রভুর হরি নামে যদি বিঘ্ন ঘটে, আজ যেমন করে তুমি তোমার সন্তানকে হারিয়েছ, তেমন করেই তুমি তোমার স্বামীকেও হারিয়ে ফেলবে। বলো বলো, আজ কি তুমি তোমার স্বামীকেও হারা হতে চাও? ঘর থেকে যাবার সময় কাপড়ের একটা পটলি করে মালিনী দেবীর বদনে দিয়ে গেল কেন? যাতে কান্নার শব্দটা বাহির দ্বার পর্যন্ত না পৌঁছায়। ফিরে এসে যখন আবার হরিনামে মত্ত হলে, গৌরহরি মালিনীকে ডেকে বলছে, শ্রীবাসকে ডেকে বলছে, হ্যাঁ গো শ্রীবাস, আমি এতদিন তোমার ঘরে হরিনাম করছি, কিন্তু জানো শ্রীবাস, আজ তোমার ঘরে হরিনামে আমার কোনো সুখ হচ্ছে না। ভগবান তো অন্তর্যামী মা, তিনি তো সবই জানেন। শ্রীবাসকে ডেকে বলছে, হ্যাঁ গো শ্রীবাস, তোমার ঘরে কি কোনো অমঙ্গল হয়েছে? শ্রীবাস পণ্ডিত ছুটে এসে গৌরহরির চরণটাকে জড়িয়ে ধরেছে। দয়া বাবা, যেই ঘরে আমার মঙ্গলময় হরি থাকে, যেই ঘরে আমার গৌরহরি হরি নাম করে প্রভু, সেই ঘরে কি কখনো কোনোদিন অমঙ্গল হতে পারে না? দয়া বাবা, না না, আমার ঘরে কোনো অমঙ্গল হয়নি প্রভু, আমার ঘরে কোনো অমঙ্গল হয় না। পাশ থেকে এক ভক্ত ছুটে এসে বলছে, প্রভু, এই কিছুক্ষণ পূর্বে শ্রীবাস পণ্ডিতের একমাত্র পুত্র কৃষ্ণদাস মারা গেছে। যেই বলেছে মারা গেছে, সঙ্গে সঙ্গে আমার মহাপ্রভু ছুটতে ছুটতে ঘরের ভেতরে এসে দেখলো মালিনী দেবী ফুপড়ে ফুপড়ে কাঁদছে। কাপড়ের পুটলিটা যেই না বার করে দিয়ে আমার মহাপ্রভু সম্মুখে দাঁড়ালে, মালিনী দেবী আর থাকতে পারল না, ছুটে গিয়ে গৌরহরির চরণটাকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। দয়াময়, বলতে পারো, এ জগতে সবাই বলে তুমি নাকি বিপদ ভঞ্জন মধুসূদন, এ জগতে সবাই বলে তুমি নাকি ভক্তের ভগবান, এ জগতে সবাই বলে তুমি নাকি বাচ্চা কল্পতরু। দয়াময়, তুমি যদি ভক্তের ভগবান হয়ে থাকো, আজ এক সন্তান হারা মায়ের কোলে তুমি তার সন্তানকে ফিরিয়ে দাও প্রভু। আমার কৃষ্ণদাসকে তুমি আবার কোলে ফিরিয়ে দাও, আমি আর কিচ্ছু চাই না। দয়াময়, তুমি কৃপা করে আমার সন্তানকে আবার ফিরিয়ে দাও। দয়াময়, গৌরহরি মৃত সঞ্জীবনী সুধা যেই না কৃষ্ণদাসের কর্ণমূলে দিলে, বাবা শ্রীবাসের একমাত্র পুত্র কৃষ্ণদাস উঠে বসলে, ছুটে গিয়ে মায়ের কণ্ঠটা জড়িয়ে ধরে বলে, মা, তুমি আমার জন্য কাঁদছো মা? আচ্ছা তুমি চিন্তা করো তো মা, যে তোমার গর্ভে আসবার পূর্বে তো আমাকে 80টা লক্ষ জনই ভ্রমণ করতে হয়েছে, তাহলে প্রত্যেকটা জন্মে কোনো না কোনো মা আমাকে তার গর্ভ থেকে জন্ম দিয়েছে। তাহলে মা, আজ তাদের মায়া পরিত্যাগ করে আমি যদি তোমার কাছে আসতে পারি, তাহলে তোমাকে ছেড়ে কেন যেতে পারবো না? মা গো, এই সংসার মাঝে যে কেউ কারণ নয় গো মা, শুনে রাখো, এই সংসার মাঝে যদি কাউকে ভালোবাসতে হয়, এই সংসার মাঝে যদি কাউকে আপন করতে হয়, তাহলে সেটা আমার মহাপ্রভুকে ভালোবেসো মা। যাকে সন্তান করতে পারলে, যাকে ভালোবাসতে পারলে, জগতে একবার যার হাতটা শক্তভাবে ধরতে পারলে, সে কখনো ভক্তের হাত ছেড়ে চলে যায় না মা। জগতে যাকে সন্তান করতে পারলে, জনম জনমে যেই মহাপ্রভু ভক্ত চরণের দাস হয়ে থাকে, পারলে আমার মহাপ্রভুকে তুমি সন্তান করো মা। যে ভালোবাসা তুমি আমায় দেখাচ্ছ, আমাকে ভালো না বেশে সেই ভালোবাসাটুকু তুমি আমার মহাপ্রভুকে ভালোবেসো, তাহলে মা গো, দেখবে তোমাকে এমনভাবে জগতে কারোর জন্য কাঁদতে হবে না মা।
আবার মাকে শিক্ষা দিয়ে পুনরায় চিরনিদ্রায় নিদ্রিত হলে ছোট্ট পুত্র কৃষ্ণদাস। মালিনী দেবীর আজকে ভুল ভেঙে গেল মা, যে মালিনী দেবী এতদিন নিজের সংসারকে আঁকড়ে বসেছিল, সেই মালিনী দেবী ছুটে গিয়ে গৌর চরণে নিজেকে সমর্পণ করে দিল। বলো মা, তুমি আর কি কিছু চাও মা? না প্রভু, তুমি আমাকে কথা দাও। প্রভু গো, যে তোমার রাতুল চরণে তুমি আমাকে ঠাঁই দিয়েছো প্রভু, ওই যুগল চরণ ছাড়া তুমি আমাকে করবে না। বেশ মা, একবার যখন তুমি আমার চরণে ঠাঁই নিয়েছো, আমি কথা দিলাম আর কখনো তোমাকে আমি যুগল চরণ ছাড়া করব না। নিতাই গৌর হরি বল হরি বল। তাহলে এই হলো সেই শ্রীবাস পণ্ডিত, যে শ্রীবাস অঙ্গন মাঝে আমার মহাপ্রভু দিবানিশি হরিনাম মত্ত থাকতেন। তাই আজকে বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো সতী আছে গোরাচাঁদ শয়ন মন্দিরে, বিচিত্র পালঙ্ক সেজ অতি মনোহরে। আজ আমার গৌর হরি আজকে বিচিত্র পালঙ্কের উপরে, মানে স্বর্ণ পালঙ্কের উপরে কেমনভাবে আমার মহাপ্রভু ঘুমিয়ে আছে। বৈষ্ণব মহাজন বলছে, দেখো দেখো আজ অলসে বসতনো গৌরানট রা আমার গোরা নটরা আর কি কহব সেনা শোভা, কি কহব সেনা শোভা, বলি কি কহব সেনা শোভা, আর কি কহব সেনা শোভা, কহন না আর কি কহব সেনা শোভা, কহুনি না যায়, শোভা কহনে না যাই রে, শোভা কহনে না যাই রে, শোভা কহনে না যাই রে, শোভা কহনে না যায় রে, আজ মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে, আজ মহাপ্রভুর শয়ন শোভা হরি বল হরি বল, যাই রে, মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যাই রে, মহাপ্রভুর শয়ন শোভা কহনে না যায় গো, আজ শিবা স্বয়ঙ্গিনা মাঝে কহনে না যাই রে, আজ শিবা স্বয়ঙ্গিনার মাঝে কহনে না যাই রে, গদাধর সঙ্গে লয়ে কহনে না যাই রে, গদাধর সঙ্গে লয়ে কহনে না যায় গো, ভক্তগণর পাতা সে যে শোভা কহনে না যাই রে, তোমাকে কহনে না যায় রে, বা স্বয়ঙ্গিনা মাঝে শোভা কহনে না যাই আজ রে, শিবা স্বয়ঙ্গিনার মাঝে কহনে না যাই রে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে শোভা কহনে না যাই রে, ভক্তবৃন্দ সঙ্গে আজ লয়ে শিবা স্বয়ঙ্গিনার মাঝে তাই গৌর হরি বলি বল। শিবা স্বয়ঙ্গিনার মাঝে, ভক্তবৃন্দ সঙ্গে বলি শিবা স্বয়ঙ্গিনার মাঝে, ভক্তবৃন্দ সঙ্গে বলি শিবা স্বয়ঙ্গিনার মাঝে, ভক্তবৃন্দ সঙ্গে বলি শিবা স্বয়ঙ্গিনার মাঝে, ভক্তবৃন্দ সঙ্গে লয়ে কহনে না যায় রে, অলসে অবসতনু গোরা নটরায় কি কহিব সেনা শোভা কহনে না যায়। আজ আমার গৌর হরি শ্রীবাস অঙ্গন মাঝে ভক্তবৃন্দের পাতা সেজে, মানে ভক্তবৃন্দ আমার গৌর হরির জন্য আজকে যে শয়নের জন্য আজকে যে পালঙ্ক তৈরি করেছে, সেই পালঙ্কের উপরে গদাধরকে সঙ্গে লয়ে আজ আমার মহাপ্রভু সুখে নিদ্রা যাচ্ছে। তা আজকে দেখতে দেখতে গগনে যেই না বেলা হয়ে যাচ্ছে, ওদিকে কি হলো, আজকে সঙ্গে সঙ্গে ভক্তবৃন্দ যেই জেগে উঠলো, চারিদিকে তাকিয়ে দেখছে, দেখো আজকে আমার মহাপ্রভু এমনভাবে শুয়ে আছে মা, দেখে কি হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন মেঘের বিজুরি কিবা, বিজুরি মানে কি বাবা, বিজুরি মানে হলো বিদ্যুৎ, মানে আমার মহাপ্রভু শুয়ে আছে, শয়নে আছে,
তা আমার মহাপ্রভুর অঙ্গ থেকে যেন জ্যোতি বাহির হচ্ছে। তা ভক্তবৃন্দ দেখে কি মনে করছে, বলে দেখো দেখো মেঘের বিজুরি কিবা ছানিয়া যত মেঘের বিজুরি কিবা ছানিয়া যত আজ মেঘের বিজুরি কিবা ছানিয়া যত কত সুধা দিয়া বিধি হইল নিরমানে আর কত সুধা দিয়া বিধি করিল নির্মাণে রে আর কত সুধা দিয়া বিধি দেখো কইল নিরমানে আজ কত সুধা দিয়া বিধি কইল নিরমনে বিধি নিরমান করেছে নিরমান করেছে বিধি নিরমান করেছে নিরমান করেছে আমার গৌরঙ্গ মূরতি খানি বিধি নিরমান করেছে আমার গৌরাঙ্গ নিরমান করেছে আমার গৌরঙ্গ মূরতি খানি নিরমান করেছে আমার গৌরাঙ্গ মূরতি খানি নিরমান করেছে কত সুধা দিয়া বিধি হইল নিরমানে আর কত সুধা দিয়া বিধি করিল নির্মাণ রে অতি মনোহর সেজ বিচিত্র বালি সে আরে অতি মনোহর সেজ বিচিত্র বালি অতি মনোহর সেজ বিচিত্র বালি সে আরতি মনোহর সেজ বিচিত্র বালি বাসুদেব ঘোষ হরে মনের হরি আজে বাসুদেব ঘোষ হরে মনের হরি বাসুদেব ঘোষে হরে মনের হরি আর বাসুদেব ঘোষে হরে মনের হরি আনন্দ আর ধরে না আনন্দ আর ধরে না আজি আনন্দ আর ধরে না আজি আনন্দ আর ধরে না আজি গৌরঙ্গ মূরতি দেখে আনন্দ আর ধরে না আর গৌরাঙ্গ মূরতি দেখে আনন্দ ধরে না শিবা স্বয়ঙ্গন মাঝে আনন্দ আর ধরে না আজ শিব স্বয়ঙ্গিনার মাঝে আনন্দ আর ধরে না শিবা স্বয়ঙ্গিনার মাঝে আনন্দ আর ধরে না আর শ্রীবাসুয়াঙ্গিনার মাঝে ভক্তবৃন্দ সঙ্গে লয়ে বলি ভক্তবৃন্দ সঙ্গে লয়ে শ্রীবাসুয়াঙ্গিনার বলি ভক্তবৃন্দ সঙ্গে লয়ে শ্রীবাসুয়াঙ্গিনার বলি ভক্তবৃন্দ সঙ্গে লয়ে শ্রীবাসুয়াঙ্গিনার মাঝে আনন্দ ধরে না আনন্দ ধরে না অতি মনোহর সেজ বিচিত্র বালিশে বাসুদেব ঘোষে হেরে মনের হরিষে আজকে আমার অগণিত ভক্তবৃন্দকে নিয়ে শিবাসাঙ্গন মাঝে মাধবীলতা কুঞ্জ বেষ্টিত শিবাসাঙ্গিনায় মাঝে যখন আমার মহাপ্রভু সুখে নিদ্রা যাচ্ছে ওদিকে দেখতে দেখতে গগনে বেলা হয়ে গেল আর যেই বেলা হয়ে গেল ভক্তবৃন্দ এসে আজ আমার মহাপ্রভুকে জাগিয়ে দিল আর যেই না আমার মহাপ্রভু জেগে উঠলেন বৈষ্ণব মহাজন বলছে দেখো দেখো আজ জাগিয়া গো রঙ্গ চাঁদ বসিলায়া শোনে আর হারাউলু ধনি হরি বল হরি বল বসিরয়া শোনে জাগিয়া গৌরঙ্গ চাঁদ বসিলায়া শোনে
আজ সুবাসিত জলে গোরা মুখ প্রক্ষালনে আজ সুভাষিত জলে কোলে মুখ প্রক্ষালনে সুবাসিত জলে করে মুখ প্রক্ষালনে সুবাসিত জলে করে মুখ প্রক্ষালনে অদ্বৈত অদ্বৈত বলে ডাকেন গোরারা আর অদ্বৈত অদ্বৈত বলে ডাকে গোরারাই আজ অদ্বৈত জাগিয়া নিতা নন্দরে জাগা অদ্বৈত ডাকিয়া নিতা নন্দরে জাগাই অদ্বৈত জাগিয়া নিতা নন্দরে জাগা অদ্বৈত জাগিয়া নিত্যা নন্দকে জাগায় শিবাস গৃহিণী নবদ্বীপ নারী বাসগিনী যত নবনীত নাগরী আজ ওলো ওলো জয় দে গোরা মুখ হেরি আজ ওলো ধ্বনির তাই হরিব গোরা মুখ হেরি আজ ওলো ওলো জয় দে গোরা মুখ হেরি আজ উলু উলু যাই দে গোরা মুখ হেরি রামায় সুন্দরানন্দ আনন্দে রামায় সুন্দরানন্দ আনন্দে বিভোর বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও বাসুদেব গতি হরে সুখে রহিলান রে বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও ওরে বাসুদেব ঘোষ হরে সুখের রানিও আজ বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও বাসুদেব তাই গৌর হরিব বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও ওরে বাসুদেব ঘোষ হরে সুখের রানিও বাসুদেব ঘোষ হরে সুখের নাহিও বাসুদেব গতি হরে সুখে নাই হরে জয় রাধে। তাই আজ আমার মহাপ্রভু তিনি আজকে ঘুম থেকে উঠে জেগে বসলেন এবং যত গৌর ভক্ত আছে আমার মহাপ্রভুর মুখ প্রক্ষালন করি মহাপ্রভুকে বসালেন এবং মহাপ্রভু অগণিত ভক্তকে নিয়ে শিবাসাঙ্গিনায় মাঝে পুনরায় হরে নাম সংকীর্তনে বিভোর হলেন। পদকর্তা বাসুদেব ঘোষ লীলার এক পাশে দাঁড়িয়ে আজ এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী তিনি রচনা করলেন। তাই মহাজন বলছে দেখো দেখো বলি সুখের নাহি ওর রে এ বাসুদেব সুখের নাহি ওর রে বাসুদেব সুখের নাহি ওর রে ताकि धावते धावता रखता रखता ताकि धावते धावता रखता रखता ताकि रखता धे 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 तरा 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 धाव 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 तरा 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 फिर ताकि रखता तरा ताकि रखता धावते 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 ताकि धावते धावता रखता तरा ताकि धावते धावता रखता रखता ताकि रखता धे 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 तरा 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 धाव 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 तरा 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 फिर ताकि रखता
kada dhena kada tadaiya kada tini da kada tadaiya kada tadaiya kada tini do kada dhena kada tadaiya kada tini da kada tadaiya kada tadaiya kada kada tini jaan dekhi jagada da dekhi jagada da kita jada kada jada do kada dhena kada tadaiya kada tini da kada tadaiya kada tadaiya kada tini do kada dhena kada tadaiya kada tini da kada tadaiya kada tadaiya kada tini jaan dekhi jagada da dekhi jagada da kita jada kada jada kada Kotta gana re kotta gana kotta re kotta gana kotta kotta dai tatta kada kita ki lagna takada ya lagna kotta gana re kotta gana kotta re kotta gana kotta kotta dai tatta kada kita ki lagna takada ya lagna takada ya lagna takada Dhruti bhai gauri nitai advaita sita sadhu guru Vaishnava bhagavata gita Dhruti bhai gauri nitai advaita sita sadhu guru Vaishnava bhagavata gita Pradatta yagina gaja yagina gaja yagina gaja yagina gaja yagina gaja yagina Vasudeva suke oya habari re ji Vasudeva sukher nahi ore re সুখের নাহি ওরে বাসুদেব সুখের নাহি জোরে বাসুদেব সুখের নাহি ওরে বাসুদেব সুখের নাহি ওরে বাসুদেব সুখের নাহি ওরে বাসুদেব সুখের নাহি Vasudeva সুখের নাহি বাসুদেব সুখের নাহি ওরে 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 গো বাসুদেব সুখের নাহি ওরে বাসুদেব সুখের নাহি বাসুদেব সুখের নাহি ওরে গো বাসুদেব সুখের নাহি ওরে